ও কুরমান সাহ, এ বাড়ি আসো নাই? বাড়ি আসো আবার নাই, এ আবার কিরাম কথা? ওই হইল লাউ আর কদু এক গাছাইতে ধরে। শোনো বাপু, হাল খাতা করে নি বুঝলে কোন লোক যদি বাড়ির পর আসো তাহলে শুনে রাখে ওই হাল খাতার ডেট পুরো বাজারে শেষ না হওয়া তামাতি আমার শরীর খুবই খারাপ। না চাচা, ওই ধান কিনা বলে আইছি, তুমি কি ধান বেচপা? হয়, ধান বেচা হয়নি বলেই তো আমি হাল খাতা কারোর করতে পারিনি। ও বাকির কাম ফাঁকি, সারা বছর বাজারের দোকানদার তোমার এমনি এমনি চালাই দিল, আবার যখন হালখাটার ডেট চলে আসে তখন একদম আর বাটা স্যান্ডেল মুখে বাড়ি বাই দিলে। আরে বাপু, আমার ধান লাগানো জাত সবই ভিন্ন, তা বেচবো কি করে আর হাল খাতা দেবো কি করে? এদিকে ব্যাপারীরা ওই মোটা ধান আর আমার ধান এক করে। চাচা সমস্যা হবে না, নে ওই সব ব্যাপারীদের মতো আমরা না, আমরা হলাম বড় মাপের ব্যাপারী। তুমি যদি ধান দাও তাইছো আমরা ওই জাতপাত দেখে দাম দিবা নাইছো। বড় ব্যাপারী নাকি? দেখে তো মনে হয় না। দেখিয়ে বলে মনে হয় না। এই ধানের কালার আর সাইজটা দেখেছো, আর সেন্টটা দেখো। বাহ, সেন্ট ভালোই। বাসমতি নাকি? না বাপু, বাসমতি তো আর এক সেন্ট ভিন্ন রকম। এই জাতের নাম হইলো ভোগরবর মাথায় জ্বালা। চাচা বাপু, এ তুমি কি কইলে? ধানের জাতের নাম হয় শুনেছি ওই 28, 29, 49, গুটি সন্না, সুবলতা, এইসব ধানের জাতের নাম আবার ওই ভগরবর মাথায় জ্বালা, ইয়ে আবার নাম হয়? আমি তো আগেরটাই কলাম, জাতপাত সবই ভিন্ন। চাচা তা এই জাত আবিষ্কার করে কারা? বাইরের দেশের তে নাকি? বাংলাদেশে। আমি। তুমি বাপু চাষা মানুষ, তুমি ধানের জাত উদ্ভাবন করে ফেলে দিলে একবারে। তা এ জাতটা কি দিয়ে কি মানে কি কায়দায় বানাইলে? এর নামকরণের রহস্য কি? আর বাপু কইয়ে না, আচ্ছা কোশ্চিন তুমি কি করে কবা? তুমি কি জানো নাকি? তালি শোনো, ভোগো এই ধান লাগাইলো তার বাড়ির ধোজে, সে সারটার কিছুই দিত না। বাড়ির গইবে সার দিতি দিতি করে না পাইরে নিজের লেট্রিনের ওই সারও দিয়েছে। দিলি দোকানে এই ধানের যে ফুল ফোটে, সে কত মধুর মাছি আইসে বসতে লাগলো। সে বন 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 সারাদিন শুধু মৌমাছি ওরে ওই বন বন করতে করতে এত শব্দ একবারে ভগরবর একবারে মাথায় জ্বালা হয়ে গেল। চাচা তা ধান লাগাইলো ভগো, সারের বদলে আবার ওই সার দিয়েছে, দোষ তো ভগর। তা মাথায় জ্বালা ভগর বোর হইলো কে? আহা বাবু, বুঝলে না? সে ভোগো তো কাজ কামে সারাদিন বাড়ির বাইরে থাকে, আর সেই ভুই তো বাড়ির ধোজে। ভোগর বউ বাড়ি থাকে, কাজ কাম করতে হয়। তে টানা 3 থেকে 4 মাস যদি মৌমাছি ওই ভন ভন করতেই থাকে, তে মাথায় জ্বালা কত সময় হবে না, কান কত সময় ভালো থাকে। চাচা তা ওই ভগর বোর চেহারা ভালো। এই দেড় কথা কইছি। চাচা তা ওই ধান আবার তুমি নিয়ে এসে লাগাইলে কে? আমি যদি এই জাত না লাগাতাম তাহলে তো ভিডিও হইতো না। আরে শোনো, আমি ওই ধান নিয়ে আইসে আমার ওই ছাসি লাগাইছি, লাগালি মৌমাছি আসতে পারে না। তোমার চাষির যে সুপাই যে জোর, সারাদিন আমার সাথে যা করে ওই মাঝে সাঝে একটু কইরে দেয়, ওইটা দেখে মৌমাছি ঝাইরে কেটে মারে তো। চাষির ঝগড়া ঠাপে মৌমাছি পলিয়ে কুল পাচ্ছে না। শুধু মৌমাছি না, আমার বাড়ির ধোজে আশপাশে একটা কুকুর বিলাইও আসতে পারে না। দেখো একটা গেট লাগাই না আমি, দেখো সব খোলা। কত নিবা? ফিরিয়ে নিয়ে যাও দিনি। ওই রুগী টানতি টানতি আমি যে শেষ হয়ে গেলাম। সারাদিন ওই সুপার জোরের কথা আমি আর শুনতে পারতিস নি। ওরে বাপু, চাষি না চাষি না, এই ধান ধান কত নিবা? বাড়ির বাবার দাম দর হয় নাকি? ধান কত নিবা? নাও 1600 করে দিয়ে নে। তুমি চাচা বিরাট ছিয়া না, একবারে এমন দাম পাও যেন আমরা কুমায় কুমায় সব কুমায় ফেললেও তোমার লস না যায়। ও ভাইস্তে, সঠিকই ধরেছো। ওই নাও 14 করে দিয়ে নে, নাও।